नाम की श्रीमती सुरसन राय। আগে আপনি বললেন আপনার নাম কাঞ্চনবালা রায়। সরকারের আছে কাঞ্চনবালা রায় একটি সংস্থা। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি ভাগাবাজার। এখানে সুদূর মহারাষ্ট্র থেকে একজন সংস্থার কর্মী যিনি দুইজন মস্তিষ্ক বিকৃত মানুষকে নিয়ে বর্তমান সময়ে এখানে পৌঁছেছেন। সর্বপ্রথম যে বিষয়টি উল্লেখ করতে চাইব সেটা হচ্ছে যে তারা এভাবে যারা মস্তিষ্ক বিকৃত রাস্তায় ঘোরাঘুরি করেন পাগল তাদেরকে ধরে নিয়ে তাদের ট্রিটমেন্ট করেন, তার পরবর্তীতে যখন তারা সুস্থ হয়ে ওঠেন তাদেরকে বাড়িতে পৌঁছান। তো এরকমই একটি মিশন নিয়ে এই একজন বোন সুদূর মহারাষ্ট্র থেকে বর্তমান সময়ে ভাগাবাজারে পৌঁছেছেন। আর সেই ভাগাবাজারে পৌঁছার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই একজন বোন যাকে তারা সেখানে পেয়েছিলেন, মহারাষ্ট্রে কিভাবে পেয়েছেন, কি হয়েছে না হয়েছে সেটা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। যে বিষয়টি আমরা অবগত হয়েছি তিনি এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ নয়। তিনি এক সময় বলছেন ওনার বাড়ি মাসিমপুর, কোনো সময় বলছেন ওনার বাড়ি জামালপুর, আবার কখনো বলছেন রুকনি নদী বলে উল্লেখ করেছেন, গজালঘাট উল্লেখ করেছেন। তো সম্ভবত গজালঘাটের। আমি অনুরোধ করবো এই ভিডিওটি যারা দেখছেন যদি গজালঘাট থেকে কেউ দেখে থাকেন আর এত অঞ্চল থেকে কেউ দেখে থাকেন, এই মহিলার প্রকৃত যেটা পরিচয় সেটা আমরা খুঁজছি। এর প্রকৃত পরিচয় এই মহিলা তার বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে শুধু মহারাষ্ট্র থেকে একজন বোন একটি সংস্থার হয়ে যারা এখানে পর্যন্ত পৌঁছাতে পারছে। আপনাদের একটি সহায়তায় এই বোনটি তার বাড়িতে পৌঁছাতে পারবে। তো আপনার নাম কি? শ্রীমতী সুরसन রায়। আগে আপনি বললেন আপনার নাম কাঞ্চনবালা রায়। সরকারের আছে কাঞ্চনবালা রায়। আচ্ছা, এমনি শুদ্ধ নামটা কি আপনার? সুনাচান রায়। আপনার বাড়ি কোনখানে? বদরপুর খাটাখাল। আগে নো আপনি কইলা গজালঘাট। গজালঘাট তো নাই শুনি। রুকনি নদীর কিতা কইছে? রুকনি নদী। আপনার কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি গজালঘাটর দইনে। গজালঘাটর কতদিন আগে তুমি বাড়িতে বাড়িছো? না আমি 12 দিনের পর থেকে। 12 দিনের পর বাড়িতে। তুমি তোমার বাড়িতে না কেমন আগে বাড়িছো? তোমার ছেলে মেয়ে আছে না? না। কেউ নাই? বিয়া দিছেন বেটা। ও বাবার নাম কি তার? সূর্যমণি। হ্যাঁ? সূর্যমণি রায়। সূর্যমণি রায়। আর বাড়ির অ্যাড্রেসটা কোন জায়গা? বাড়ি হ্যাঁ ও দলাই। হ্যাঁ দলাই। দলাইতে। দলাইত কোনখানে? দলাইতে হাসপাতালের ধারে বাড়ি। হ্যাঁ হাসপাতালের ধারে বাড়ি। হাসপাতালের কোন ধারে? দক্ষিণ ধারে। গাঁওর নাম কি তার? কানা দলাই। হ্যাঁ থানার কোটা। হ্যাঁ থানার কোটা। থানার কোটা দলাই। যেটা মুখে দেয়া হলো আমি একটু করে তোমার বাড়ি এলাম কোনখানে? বাড়ি দলাই। দলাই তো তারা খুঁজে পাইছিস না তোমার কেউ? ও তোর আগে বলে বদরপুর, একটু আগে বলে গজালঘাট। আসলে তুমি তোমার বাড়িটা ভালো লিখছো। তো ঘটনা হচ্ছে এই হচ্ছে ওনার অবস্থা, যেটা তিনি বলতে চাইছেন একটু সুস্পষ্ট কোনো উত্তর আমরা কিন্তু ওনার কাছ থেকে পাইনি। আমরা যতটুকু অনুভব করছি তিনি এখনো পুরোপুরি সুস্থ নয়। যদিও যে বোন ওনাকে নিয়ে এসেছেন তারা ওকে কিভাবে পেয়েছিলেন আর বর্তমান সময়কার কি অবস্থা তার, আর মোট যেটা কথা সেটা আমরা উল্লেখ করতে চাইছি। ওর কিন্তু পরিচয় প্রয়োজন। ওকে যদি কেউ চিনে থাকেন ওর পরিবারের কাছে পৌঁছে দিতে। এই বোন সুদূর মহারাষ্ট্র থেকে এখানে পৌঁছেছেন। আর উনি যতটুকু পরিশ্রম করেছেন ওনার সংস্থা যেটুকু করেছে আপনাদের আমার একটি সহযোগিতায় হয়তো এই বোনটি তার বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে। তো সেই সংস্থা কর্মীর সহিত আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছি, ওনার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। নমস্কার, আমার নাম চন্দনা পাল। আমি আসছি শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন থেকে, যার ঠিকানা হচ্ছে ভেনগাঁও, রায়গড় ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্র। আমাদের সংস্থা যারা রোড সাইড ডেস্টিটিউট মানে যাদের কেউ নেই সেই রকম মেন্টাল পেশেন্টদের আমরা পিক আপ করে নিয়ে আসি, এনে তাদের ট্রিটমেন্ট করি। করার পর তারা যখন স্টেবল কন্ডিশনে আসে
মানে তাদের বাড়ির অ্যাড্রেস, কে কে আছেন, এইসব জিনিসগুলো যখন তারা বলতে পারে তখন হচ্ছে আমরা তাদের বাড়ি গিয়ে পৌঁছে দিই। এই জিনিসটা, পুরো জিনিসটা আমরা ফ্রিতে করি। এমনকি আমরা ওদের 2 বছরের জন্য যে ওষুধ, ওদের মেডিসিন লাগে, সাইকিয়াট্রিক মেডিসিনের আপনারা নিশ্চয়ই জানেন অনেক প্রচুর দাম, কিন্তু আমরা সবাইকে সেইটা কিন্তু 2 বছরের জন্য বাই পোস্টে দিয়ে দিই। আর এই যে প্রথম নাম বলেছিল জুলি বা চৈতালি, ওকে পাওয়া যায় হচ্ছে কেরালার কাসারগাঁও বলে একটা জায়গা আছে, সেখানে পুলিশ স্টেশন থেকে স্নেহালয় ট্রাস্টে ওকে পাঠানো হয়। ঠিক আছে, ওখানে ওটা হচ্ছে সেপ্টেম্বর মাস 2023, মানে 2023 সালের সেপ্টেম্বর মাসে ও আসে স্নেহালয়, যেটা কেরালায়। এবার সেখান থেকে আমাদের সংস্থাতে পাঠানো হয় হচ্ছে 2024 সালের নভেম্বর মাসে। আমাদের এখানে ওর 2 মাস মানে 2.5 মাস মতো ট্রিটমেন্ট হওয়ার পর ও যে স্টেবল কন্ডিশনে এসেছে, এরপর আমরা কি বলুন তো, যখন ও মোটামুটি স্টেবলে এসে যায় তখন আমরা অনেক মেন্টাল পেশেন্টের সঙ্গে রাখি না। ও যেহেতু অ্যাড্রেস কিছুটা বলতে পেরেছে, অনেক সময় হয় কি এই ধরনের পেশেন্ট যখন বাড়ির কাছাকাছি যায় তখন কিন্তু ওর সব জিনিসটা আরো মনে পড়ে যায় জায়গাগুলো দেখে। এই জন্য আর কি আমরা ওকে এখানে নিয়ে এসেছি। কিন্তু ও, আমার ধারণা, ও অনেক দিন ধরে এই এরিয়ায় ঘুরেছে। এবার একটা জায়গায় যাচ্ছে, ও চিনতে পারছে, কিন্তু কখন ওই সময়টায় ছিল সেইটার জন্য আর কি ও বারবার অনেক অনেক জায়গার নাম বলছে। কিন্তু এই জিনিসটা আমরা চাই যে আমরা এত পরিশ্রম করছি, আপনাদের মধ্যে যদি কেউ ওকে চিনতে পারেন বা এর মধ্যে যদি ওনার বাড়ির লোক কেউ দেখে থাকেন এটা, তাহলে প্লিজ আপনারা এই দলাইগাঁও, যেটা কোন স্টেশনটার নাম, দলাই পুলিশ স্টেশনে প্লিজ একটু যোগাযোগ করবেন। আমরা এখানেই আছি, ঠিক আছে? তো উল্লেখ করতে চাইছি সেই মস্তিষ্ক বিকৃত যেটা যে মহিলা বা এই উনি যে বিষয়টি তুলে ধরেছেন ইতিমধ্যে, সেখানে তারা উল্লেখ করছেন সেই মহিলাকে তারা কেরালা থেকে পেয়েছিলেন। তো গত সেপ্টেম্বর 2023 থেকে তারা এখনো পর্যন্ত অনেক সেবা শুশ্রূষা করেছেন এদের। আর ঠিক এর সময় পর্যন্ত যদি বাড়িতে পৌঁছে দেওয়া যায় এই মহিলাকে, সেই সহযোগিতাটুকু কিন্তু তারা চাইছেন। আমরা সকলের কাছে আরো একবার বিনম্রভাবে আমার অনুরোধ থাকবে যে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন, যাতে এই মহিলাকে আমরা তার পরিবার পর্যন্ত পৌঁছে দিতে পারি।